জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশিদের জন্য বন্ধ করে দেওয়া ট্যুরিস্ট ভিসা 2 বছর পর আবার চালু করতে যাচ্ছে ভারত। আগামী রোববার অর্থাৎ 28 জুন থেকে বাংলাদেশিরা পর্যটন ভিসার আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত নতুন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই আজ ঢাকায় ভারতীয় ভিসা সেন্টারে ব্রিফিংয়ে তিনি কথা জানান। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। গেল 12 জুন বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশের মাটিতে পা দিয়েই ট্যুরিস্ট ভিসা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন ভারতের নবনিযুক্ত হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। বৃহস্পতিবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের হাতে পরিচয়পত্র পেশের মধ্য দিয়ে ঢাকা মিশনের দায়িত্ব শুরু করেন তিনি। এরপর ভারতীয় ভিসা সেন্টারে এসে এক সংবাদ সম্মেলনে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই সেই প্রশ্নের কথা মনে করে দিলেন সুখবর। ওই জিনিসটা আমার মাথায় ছিল আর আবার মাথায় ঢুকলো যে ভিসা সবচেয়ে ইম্পর্টেন্ট, কেন মানুষের সমস্যা। ওইটা আরম্ভ হবে 28 জুন থেকে। নর্মাল ভিসা অপারেশন যাকে বলে ফর ট্যুরিস্ট ভিসা, মেডিকেল ভিসা তো এমার্জেন্সিতে আগে সাবমিট হতো, ওইটা চলবে। এখনই 5 জায়গা আমি নামটা পড়ে দিলাম, 5 সেন্টারে হবে। প্রায় 2 বছর পর আবারও এই ভিসা চালুর মাধ্যমে দুদেশের জনগণের মধ্যে সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে আশা তার। এইটা আমি অনেক খুশি, এটা আমাদের জন্য ভালো, এখানটা মানুষের জন্য ভালো। এইটা একটা আমারও সবার পাওনা চা আমি যা করলাম অ্যাজ এ হাই কমিশনার। আশা করি যে এখানটা সাধারণ মানুষও খুশি হবেন। আইভ্যাক অর্থাৎ ভিসা সেন্টারের সুযোগ সুবিধা বাড়ানো হচ্ছে বলেও জানান তিনি। অনেক বাচ্চারা আসে, বাচ্চার জন্য একটা আলাদা ঘর দরকার, ওই জিনিসটা আমি বললাম আমার অফিসার থেকে। আর যারা হুইল চেয়ারে আছে ওদের জন্য র্যাম্পের যদি দরকার হয়, কিন্তু আমি মোটামুটি অনেক খুশি। এর আগে ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম পরিদর্শন করেন দীনেশ ত্রিবেদী। কথা বলেন ভিসা আবেদনকারীদের সাথেও। 2024 সালের 5 আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর 5 ভারতীয় ভিসা আবেদন সেন্টারে এবং ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে হামলা ও অগ্নিসংযোগের পর বন্ধ হয়ে যায় দেশটির ভিসা কার্যক্রম। পরে সীমিত পরিসরে চিকিৎসা ভিসা ও বাণিজ্য ভিসা চালু হয়, কিন্তু প্রায় 2 বছর বাংলাদেশিদের জন্য সম্পূর্ণ বন্ধ থাকে ভারতের পর্যটন ভিসা। নাদিয়া শারমিন, 71, ঢাকা।